ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এখনকার ক্লাসে আমি আলোচনা করব চারটে ফাংশন নিয়ে, অর্থাৎ এক্সেলের সাম ফাংশন, অ্যাভারেজ ফাংশন, ম্যাক্স ফাংশন এবং মিন ফাংশন। কিভাবে এই চারটে ফাংশন কাজ করে, তাদের আউটপুট কি হয়, সিনট্যাক্স কি, এই সমস্ত জিনিস এখন তোমরা এই ক্লাসে শিখবে। এর আগের ক্লাসে কন্ডিশনাল ফরম্যাটিং শেখার জন্য যে মার্কশিট ফাইলটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই মার্কশিট ফাইলটাতেই এখনকার ফাংশনগুলো আমরা শিখব। প্রথমেই এই ডেটাগুলোর উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করাই রয়েছে, যেটা লাস্ট ক্লাসে আমরা করেছিলাম। এবারে আমি আসছি একেবারে লাস্টের চারটে কলাম, অর্থাৎ টোটাল মার্কস, অ্যাভারেজ, ম্যাক্স এবং মিন, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম। প্রথমে বুঝে নিতে হবে যে এই কলামগুলো কি বলতে চাইছে। দেখো, এখানে যে স্টুডেন্টগুলো রয়েছে, অর্থাৎ স্টুডেন্টের নেম দেওয়া রয়েছে, তাদের প্রত্যেকটা সাবজেক্টের মার্কস এখানে দেওয়া রয়েছে। এই মার্কসের যে সামেশন, সেটা হচ্ছে টোটাল মার্কস। এখানে একটা জিনিস আমরা পরে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা জানি যে টোটাল মার্কস বলতে এখানে বেস্ট অফ 5 হয়, অর্থাৎ 5টা মার্কসের যোগফল টোটাল মার্কসটা শো করা হয়। কিন্তু আমি সূত্র শেখানোর জন্য তোমাদের এই যে 6টা মার্কস রয়েছে, অর্থাৎ বেঙ্গলি ইংলিশ দুটো কম্পালসারি, 3টে ইলেকটিভ এবং অপশনাল ইলেকটিভ, এই 4টে এবং দুটো 6টা, এই টোটাল 6টা মার্কসের সামেশন কিভাবে সূত্রের সাহায্যে করতে হয় সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। এই সূত্রটা তোমরা যে কোনো সামেশনের ক্ষেত্রেই এক্সেলে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী কলামটা হচ্ছে অ্যাভারেজ কলাম। অ্যাভারেজ কলাম বলতে গড়ে কত নাম্বার কোনো স্টুডেন্ট পেয়েছে, সেটা হচ্ছে অ্যাভারেজ কলামে শো করবে। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ এই যে 6টা নাম্বার রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা সে পেয়েছে, অর্থাৎ কত তার ম্যাক্সিমাম নাম্বার। এবং মিনিমাম হচ্ছে সে সব থেকে কম কত নাম্বার পেয়েছে কোন সাবজেক্টে, সেটা এখানে শো করবে না, কত নাম্বারটা সেটা শো করবে যে সব থেকে কম সে কত পেয়েছে। যেমন এই স্টুডেন্টের ক্ষেত্রে সব থেকে কম সম্ভবত 34 এবং সব থেকে বেশি হচ্ছে 46, তাহলে ম্যাক্সে দেখাবে 46, মিনে দেখাবে হচ্ছে 34। এবারে এই পুরো কাজটা যদি আমাদের ম্যানুয়ালি করতে হতো তাহলে আমাদের অনেক সময় লাগতো, যেহেতু আমরা এক্সেলে করছি টোটালটাই আমরা ইউজ করব হচ্ছে ফর্মুলা। ফর্মুলা করতে গেলে যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে টোটাল মার্কসের যে প্রথম ঘরটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ফর্মুলা লিখতে হবে। মনে রাখবে যে ফর্মুলা লেখার সময় যে জিনিসটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে একটা ইকুয়াল সাইন, অর্থাৎ সমান সমান চিহ্ন। এই ইকুয়াল সাইনটা দেওয়ার পরে ফর্মুলা লিখতে হবে, সেটা যে ফর্মুলাই হোক না কেন। প্রথমত আমি চাইছি যে এই সবকটা মার্কসকে আমি যোগ করব। তাহলে মার্কসকে যোগ করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যাকে আমি এখানে লিখবো যে 45 প্লাস 45, এভাবে কি প্রত্যেকটা সংখ্যা লিখবো? না, তা লিখবো না। কি লিখবো? এখন যেটা লিখবো সেটা হচ্ছে এই সেলের ভ্যালুটা। দেখো, আমি যখন সেলটায় ক্লিক করলাম এখানে চলে এলো হচ্ছে G6, অর্থাৎ এই সেলটা কত নম্বর সেল, জি এদিক থেকে আর এদিক থেকে হচ্ছে 6 নম্বর সেল, অর্থাৎ এটা হচ্ছে G6। ঠিক আছে, তাহলে G6 চলে এলো। G6 এর পরে প্লাস কোনটা, ঠিক পরের সেলটা, আবার প্লাস, পরপর কিন্তু চলে আসছে প্রত্যেকটা সেল। এইভাবে একটা উপায় রয়েছে যে এভাবে আমরা করতে পারি, এছাড়াও আরো অন্যান্য প্রসেস রয়েছে, সেগুলোও দেখিয়ে দেবো আমি। তাহলে এখানে আমি G6 থেকে পরপর L6 অবধি সবকটা নাম্বার, সবকটা সেলের নাম, সেগুলোকে কিন্তু পরপর পরপর যোগ করে দিলাম। এইভাবে যখনই করলাম, লক্ষ্য করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা কালার শো করেছে। এবারে যখন হয়ে গেল এরপরে এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম তখন 249 এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি চলে এলো। এখানে কিন্তু ফর্মুলাটা আর শো করছে না, শুধুমাত্র ভ্যালুটা শো করছে। আর কি হচ্ছে, ফর্মুলাটা কোথায় শো করছে? এই যে ফর্মুলা বার, যেখানে আমি ফর্মুলাটা, এইখানে যে ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাটা কিন্তু এইখানে শো করছে। তাহলে এই ফর্মুলা বারে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আবার ফর্মুলাটা চলে আসছে। এবং দেখো, যখন এই ফর্মুলা বারে আমি ক্লিক করেছি, কোন কোন সেলকে নিয়ে কাজটা হয়েছে সেই সবকটা সেল কিন্তু কালার ওয়াইজ সিলেক্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবার যদি মডিফাই করতে চাও তাহলে এই ফর্মুলা বারের মাধ্যমে মডিফাই করতে পারো, অথবা এখানে এসকেপ করে দিয়ে এই যে 249 রয়েছে এটাকে ডবল ক্লিক করো, তাহলেও ফর্মুলা চলে আসবে। এখানে এসেও তোমরা মডিফাই করতে পারো। তাহলে মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যদি এখানে আমি এই G6 H6 এর জায়গায় 45 45 34 এগুলো যদি লিখতাম তাহলে কি হতো? লিখলে পরে এই ফর্মুলা কিন্তু কাজ করতো, কিন্তু কাজ করলেও সেটা নির্দিষ্ট ওই 45 মার্কসের জন্যই হতো। যেহেতু আমি সেল ভ্যালু দিয়ে দিয়েছি, তার উপকারিতাটা কি? উপকারিতা হচ্ছে যদি মনে করি এই স্টুডেন্টটা 34 এর জায়গায় এখানে 56 পেয়েছে, ঠিক আছে, যখন আমি এন্টার দেবো এখানে তখন লক্ষ্য করবে এই জায়গাটা কি হচ্ছে, দেখো 271 হয়ে গেল।
তাহলে অটোমেটিক্যালি যেই না এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভ্যালুটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যদি আমরা এখানকার ভ্যালুগুলো লিখে ফর্মুলাটা করতাম তাহলে বলে কিন্তু চেঞ্জ হতো না। এটা হচ্ছে সেল নাম্বার লেখার সুবিধা বা সেলের রেফারেন্স লেখার সুবিধা। এবারে এই ফর্মুলাটা যদি সব কটা সেলে তুমি চাও বা তোমরা চাও, তাহলে কি করবে, সেলটাকে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে বক্সটা এসছে মাউস পয়েন্টারটা এখানে নিয়ে গেলেই প্লাস সিম্বল শো করবে। এবারে জাস্ট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করো, ড্র্যাগ করে পুরোটা হয়ে গেল। এবার ছেড়ে দিলে সমস্ত সেলের মধ্যে কিন্তু ওই একই ফর্মুলা চলে এসছে। বোঝা গেল? এই যে জিনিসটা, এটাকে আমরা কপি সেল বলছি। এক্ষেত্রে ফিল ফরম্যাটিং অনলি অপশন আছে, ফিল উইদাউট ফরম্যাটিংও আছে। ঠিক আছে, তাহলে এই যে অটো কপির যে কাজটা হয়ে গেল, এই কাজটা কিন্তু পরপর কপি করে দিল, ফর্মুলা সমেত কপি করে দিল। ঠিক আছে, এবারে আমি মনে করছি এখানে একটা অন্য ফর্মুলা ব্যবহার করব, এইভাবে করব না। তাহলে আগে পুরোটাকে মুছে দিলাম। এবারে আবার এখানে যাই, গিয়ে এখানে সাম ফাংশন ইউজ করব। এবারে যদি সাম ফাংশন করতে চাই তাহলে আবার ইকুয়াল টু করতে হবে, ইকুয়াল টু করে লিখবো হচ্ছে সাম। দেখো যখনই আমি সাম লিখলাম সাম ফাংশন কিন্তু এখান থেকে শো করলো। এবার সাম লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, কেননা যে কোনো ফাংশন এক্সেলে ফাংশনের আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়, তারপরে ফাংশনের নাম লিখতে হয়, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, আর লাস্টে ক্লোজিং এর যে ফার্স্ট ব্র্যাকেট সেটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এবারে যখনই দিলাম দেখো এখানে দেখাচ্ছে নাম্বার 1, অর্থাৎ প্রথম সংখ্যাটা চাইছে। কোন সংখ্যাটা? 45। ঠিক আছে, তাহলে সাম প্রথমটা হচ্ছে G6, তারপরে আবার প্লাস দিলাম, আবার 45, পরপর এবারে এইভাবে সেল নাম্বারগুলো লিখছি। দেখা যাক কি হয়। সেল নাম্বারগুলো এক এক করে ক্লিক করে গেলাম, লাস্ট সেলটা হচ্ছে এটা, এন্টার দিলাম, ঠিক আগের রেজাল্টটাই শো করেছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারছি। ফাংশনটা কি ছিল? সামের পরে এই এতগুলো সংখ্যা লেখা। কিন্তু মুশকিলটা হচ্ছে যদি এই রেঞ্জটা, অর্থাৎ এই যে রেঞ্জটা নিয়ে আমি কাজ করছি, এই রেঞ্জটা যদি অনেক বড় হয়, তাহলে এইভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ফাংশনের সেলের নাম্বার লেখা খুব মুশকিল। তাহলে এইভাবে করলে হবে না। কি করতে চাই, তাহলে একটু চেঞ্জ করি। সাম ফাংশনটাই লিখবো, আবার আমি পরের লাইনে দেখিয়ে দিচ্ছি। সাম ফাংশনটাই লিখলাম, লেখার পরে একদম স্টার্টিং সেল নাম্বারটা দিলাম, দেওয়ার পরে একটা কোলন দিলাম, কোলন দিয়ে সঙ্গে সঙ্গে লাস্টের সেল নাম্বারটা দিলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে কি হলো? দুটো ফাংশনের মধ্যে পার্থক্য দেখো, এখানে সাম G7 L7 অর্থাৎ স্টার্টিং ভ্যালু এবং লাস্ট ভ্যালু। এখানে কি করেছিলাম? G6 থেকে L6 মানে পরপর সবকটা ভ্যালু, আর এখানে স্টার্টিং ভ্যালু আর লাস্ট ভ্যালু দিয়েই কাজটা হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড। আবার সেই ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দাও, সবকটা সেল একই রকম ভাবে চলে আসছে ফর্মুলা পরপর। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে অটো সাম ব্যবহার করা। এখানে আসো, এই অটো সাম অপশন রয়েছে, অটো সাম অপশনে ক্লিক করো, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন সব এখানে রয়েছে। ফার্স্টে হচ্ছে সাম, সামে যেই না ক্লিক করলাম, পরপর আগের যে এর সাম ফাংশনের লেফট সাইডে যে সেলগুলো রয়েছে সবকটা সেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে, জাস্ট এন্টার মেরে দাও, সাম চলে এসছে। এবার সেই একই রকম ভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে সাম ফাংশনটা অটোমেটিক কাজ করছে। এটা গেল সাম ফাংশন। এবারে যদি অ্যাভারেজ করতে চাও, অ্যাভারেজের ঘরে যাও, গিয়ে অটো সামের এখানে ক্লিক করো, অ্যাভারেজে ক্লিক করো, সঙ্গে সঙ্গে অ্যাভারেজ ফাংশন চলে এসছে এবং লেফট সাইডে অ্যাভারেজ করতে বলছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে টোটাল মার্কসটাকেও কিন্তু ও নিয়েছে, তাহলে এক্ষেত্রে টোটাল মার্কসকে কাজ করলে হবে না। তাহলে আমাদের আবার এখানে একটা ক্লিক করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ জাস্ট সিলেক্ট করে দিলাম, এবারে এন্টার মেরে দিই, অ্যাভারেজের কাজ কিন্তু হয়ে গেছে। জাস্ট এটাকে আবার একই রকম ভাবে নিচের দিকে সিলেক্ট করে টেনে দিলাম, তাহলে প্রত্যেকটা অ্যাভারেজের নাম্বার কিন্তু চলে এলো এখানে। তাহলে এভাবে অ্যাভারেজ করতে পারা যাবে। ম্যাক্সিমামে যাই, ম্যাক্সিমামে ঠিক একই রকম ভাবে এখান থেকে করা যেতে পারে, ফাংশন লিখেও করা যেতে পারে। ম্যাক্সে গেলাম, এখানেও কিন্তু লেফট সাইডে যতগুলো সংখ্যা আছে সবকটাকে নিয়ে নিচ্ছি, এক্ষেত্রে আমাদের এতটা লাগবে না, আমরা এদিক থেকে এটাও সিলেক্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। এন্টার দিলাম, ম্যাক্সিমাম হয়ে গেল। মিনিমামে গেলাম, মিনিমাম বের করে নিলাম, সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর মিনিমাম, শুধুমাত্র এইটুকু সিলেক্ট করতে হবে, করে এন্টার দিলাম, সবকটাই হয়ে গেল। এবারে দেখো দুটো সেলকে আমি পরপর সিলেক্ট করলাম, করে এইবারে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, এক্ষেত্রেও কিন্তু ফাংশনটা যেটা আমি ফর্মুলা দিয়েছি পরপর সবকটা সেলেই ফর্মুলা চলে এসছে। এবার মজার ব্যাপারটা হচ্ছে এখানে ফাংশন ম্যাক্সে আছে G6 L6, ঠিক পরের ঘরটা কিন্তু অটোমেটিক্যালি G7 L7 চলে এসছে। ঠিক আছে, এই যে
পরপর ঘরে নাম্বারগুলো পাল্টে যাচ্ছে। একে দেখো এখানে খেয়াল করো, এই ফর্মুলা বারটা G10 L10 হয়ে গেছে, আমি এখন এখানে রয়েছি। এখানে পরের ঘরে নামলে পরে এখানে G11 L11 হয়ে যাচ্ছে। এই যে রেফারেন্স, সেল রেফারেন্স, এটাকে বলা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। এই রিলেটিভ সেল রেফারেন্সকে কাজে লাগিয়ে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এবারে এই যে ফর্মুলাটা রয়েছে অ্যাভারেজ, এটাকে একটু ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে এতটা পয়েন্টের ভ্যালু আমি দেখাতে চাইছি না, তাহলে আমাদের কি করতে হবে, এই অপশনে আসতে হবে। দেখো এখানে লেখা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল এবং ডিক্রিজ ডেসিমাল। যদি ডিক্রিজ ডেসিমাল করি তাহলে পয়েন্ট ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে, 45 অর্থাৎ 45.17 হয়ে গেল। তাহলে এবার কি প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল করতে হবে? না, দরকার নেই, পুরোটাকে একবারে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিয়ে এটা ডিক্রিজ ডেসিমাল করে দাও, তাহলে এই হয়ে গেল আমাদের এক্সাক্ট ভ্যালুটা। তাহলে এইভাবে টোটাল মার্কস বের করা যাচ্ছে ফর্মুলার সাহায্যে, অ্যাভারেজ করা যাচ্ছে, ম্যাক্স করা যাচ্ছে, মিন করা যাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু করতে হলো আমাদের বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে। ফর্মুলা ব্যবহার করে কাজটা করলে অনেক সোজা কাজ হবে এবং অনেক ইজিলি, অর্থাৎ তাড়াতাড়ি কাজটা করা যাবে, সোজা এবং তাড়াতাড়ি। এক্ষেত্রে অটোসামের যে সিম্বলটা এখানে রয়েছে, এখানে ক্লিক করলে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বারস আছে, ম্যাক্স আছে, মিন আছে। এই কাউন্ট নাম্বারসের কাজটা এখনো করিনি, দেখা যাক। এইখানে আমি আসি, এখানে কাউন্ট নাম্বার অপশনটা ক্লিক করি। দেখো কাউন্ট নাম্বার যখনই ক্লিক করলাম এই ঘর কটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ কটা সংখ্যা এখানে আছে সেটা কাউন্ট করে দেবে। এন্টার দেই, 10 দেখিয়ে দিচ্ছে। তার মানে কি এখানে 10টা সংখ্যা বা 10টা ভ্যালু পরপর রয়েছে, তাই কাউন্ট নাম্বারে দেখিয়েছে হচ্ছে 10। বোঝা গেল? এই কাউন্টের ফাংশনটা কিন্তু আরো একটা জায়গায় দেখায়। কোথায় দেখায়? আমি যদি সিলেক্ট করি পরপর, দেখো এখানে অ্যাভারেজ শো করেছে 355, অর্থাৎ এই যে ভ্যালুগুলো রয়েছে তার অ্যাভারেজ এখানে 355 শো করেছে। তার কাউন্ট হচ্ছে 10, অর্থাৎ 10টা ভ্যালু এখানে আছে, এবং এই সবকটা ভ্যালুর যোগফল হচ্ছে 3550, সেটাও কিন্তু এখানে শো করেছে। ঠিক একই রকম ভাবে যদি এদিক থেকে সিলেক্ট করি এই অবধি, তাহলে অ্যাভারেজ দেখো 45.1666 যেটা এখানে ছিল, কাউন্ট হচ্ছে 6টা, অর্থাৎ 6টা ভ্যালু নিয়েছি আমরা, সামেশন হচ্ছে 271। তাহলে এই যে স্ট্যাটাস বারটা রয়েছে এখানেও কিন্তু আমরা অ্যাভারেজ, কাউন্ট, সাম এই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা ফাংশন ব্যবহার করেও করতে পারি বা ফর্মুলা ব্যবহার করেও করতে পারি। এছাড়াও আমরা এইখান থেকেও কিন্তু আমরা ডিটেলসগুলো পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা দেখে নিলে যে কিভাবে সাম ফাংশন, অ্যাভারেজ ফাংশন, ম্যাক্স ফাংশন এবং মিন ফাংশন, এই প্রত্যেকটা ফাংশনে কাজ করা যায়। মনে রাখতে হবে যে ফাংশনের নিয়মটা কি। নিয়মটা হচ্ছে যে সূত্রটাকে লিখছো বা যে ফর্মুলাটা এখানে লিখছো তার আগে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে এই যে ফাংশনটা রয়েছে তার নামটা লিখতে হবে, তারপরে সেলের রেঞ্জটা দিতে হবে, স্টার্টিং সেল এবং এন্ডিং সেল, মাঝখানে একটা কোলন দিয়ে, তাহলে খুব সহজেই ফাংশনটা কাজ করবে। তাহলে এই ক্লাসে তোমরা 4টে জিনিস সম্পর্কে শিখে গেলে, সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এক্সেলের আরো অন্যান্য বিষয়বস্তু সম্পর্কে বলে দেবো যে কিভাবে কাজগুলো করতে হয়। ফাংশন সম্পর্কে আরেকটা ব্যাপার একটু বলে দেই, সেটা হচ্ছে যখন আমরা এখানটা ক্লিক করেছিলাম দেখেছিলাম সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্স, মিন এই কটা রয়েছে। এছাড়াও আরেকটা লাস্ট অপশন ছিল মোর ফাংশন। এখানে ক্লিক করলে তোমরা কি পাবে? এখানে ক্লিক করলাম, দেখো মোর ফাংশন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মোস্ট রিসেন্টলি ইউজড কিছু ফাংশনস, যেগুলো এখানে পরপর রয়েছে, সাম, অ্যাভারেজ, ইফ, হাইপারলিঙ্ক, এরকম পরপর ফাংশনগুলো রয়েছে। তাহলে এখান থেকেও তোমরা কিন্তু ফাংশনকে নিতে পারো। এগুলো হচ্ছে রিসেন্টলি ইউজড বা যেগুলো বেশি ইউজ করা হয়েছে সেরকম ফাংশন। এছাড়াও এই মোস্ট রিসেন্টলি ইউজড এর পাশে যে ডাউন অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করলে তোমরা অল ফাংশন, ফিনান্সিয়াল ফাংশন, ডেট টাইম, এরকম পার্টিকুলার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ফাংশন তোমরা পেয়ে যাবে। যে কাজের জন্য যে ফাংশনটা সেই পার্টিকুলার ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে হবে। যেমন ম্যাথামেটিক্যাল যদি আমরা করতে চাই তাহলে ম্যাথ অ্যান্ড ট্রিগোনোমেট্রি যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সেখানে পরপর ফাংশনগুলো কিন্তু এখানে রয়েছে। তাহলে এখান থেকে পরপর ফাংশনগুলো দেখে নিয়ে সেই ফাংশনটা কিভাবে কাজ করে তার ডিটেলসটা এখানে লেখা রয়েছে, সেই ডিটেলস অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ফাংশন সম্পর্কে। পরবর্তী ক্লাসে আবার অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব।